নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের আপিলের শুনানির তথ্য সংগ্রহ করছেন সহকর্মী ফারজানা আক্তার। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফারজানা, এখন পর্যন্ত কতজনের শুনানি হয়েছে জানাবেন, এবং একই সাথে প্রার্থীরা কি ধরনের, যাদের প্রার্থিতা বাতিল হয়ে গেছে তারা কি অভিযোগ জানিয়ে যাচ্ছেন? তানিয়া, এখন পর্যন্ত ৩৬টি শুনানি সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে ২৩টি শুনানি আবেদন মনোনয়ন বৈধতা পেয়েছে এবং ৭টি বৈধতা পায়নি এবং ২টি অপেক্ষমান রয়েছে, অর্থাৎ পেন্ডিং রয়েছে। এবং যাদের মনোনয়ন ফেরত পেয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা বলছেন যে নির্বাচন কমিশন তাদের সাথে ন্যায় বিচার করছে। কিন্তু যারা তাদের মনোনয়ন ফেরত পাননি তারা কিন্তু, আমরা দেখেছি আপিল আবেদনের সময় থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং রিটার্নিং অফিসারের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ করছে যে নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসাররা দলীয় প্রার্থীদের ক্ষেত্রে এক ধরনের আচরণ করছে এবং যারা স্বতন্ত্র প্রার্থী তাদের ক্ষেত্রে আরেক ধরনের আচরণ করছে। এবং তারা, স্বতন্ত্র প্রার্থীরা যেমনটি দাবি করছে যে ১% ভোটারের যে সমর্থনের বিষয়টি সেটি যাতে বাতিল করা হয়, কারণ আমরা দেখেছি বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী কিন্তু এই ১% ভোটারের সমর্থনেই আটকে গেছে এবং অনেক স্বতন্ত্র প্রার্থীর কিন্তু মনোনয়ন শেষ পর্যন্ত বৈধতা পায়নি। এবং আরেকটি বিষয় যেটি নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পেরেছি, এবার আসলে কমিশন দুটি বিষয়ে গুরুত্ব দিচ্ছে, সেটি হচ্ছে দ্বৈত নাগরিকত্ব যাদের আছে এবং যারা ঋণ খেলাপি। এই দুটি বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন কড়াকড়িভাবে দেখছে এবং এক্ষেত্রে আমরা আজকে দেখলাম যে চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হকের প্রার্থিতা কিন্তু বৈধতা পায়নি, অর্থাৎ তিনি নির্বাচনে লড়তে পারবেন না। এর কারণ হিসেবে আসলে তিনি দ্বৈত নাগরিক, এই বিষয়টি দেখেছে নির্বাচন কমিশন। এবং তিনি আমেরিকার যে নাগরিকত্ব ত্যাগ করেছেন সে বিষয়ে যথাযথ যুক্তি প্রমাণ দিতে না পারায় কিন্তু তার নাগরিকত্ব বিষয়ের কারণে, আমেরিকার নাগরিকত্বের বিষয়ের কারণে কিন্তু তার মনোনয়নটি অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং এর আগে আমরা দেখেছি প্রথম দিন কিন্তু ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা মনোনয়ন ফেরত পেয়েছিলেন, এবং গতকাল আমরা দেখছি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনোনয়ন ফেরত পেয়েছেন। এবং আজ কিন্তু আমরা দেখেছি এখন পর্যন্ত জাতীয় পার্টি থেকে যেমনটি বলা হচ্ছিল সাংবাদিকদের, যে এখন পর্যন্ত এই ৩ দিনে জাতীয় পার্টির ১৯টির মতো মনোনয়ন বৈধতা পেয়েছে, অর্থাৎ বলা যায় যে বেশ সংখ্যক হারে তারা মনোনয়ন বৈধতা পাচ্ছেন যারা যুক্তি প্রমাণ দিতে পারছেন। এবং যারা এখনো, কিন্তু দ্বিতীয় পর্ব চলছে শুনানির, এবং দ্বিতীয় পর্ব শেষ হলে আমরা বলতে পারবো মোট কতগুলো শুনানি হলো এবং কতগুলো আবেদন বৈধতা পেল। তানিয়া, ধন্যবাদ ফারজানা। ফিরবো নিশ্চয়ই পরবর্তীতে আবারও। দর্শক, সহকর্মী ফারজানা আক্তার ছিলেন আমাদের সাথে।